White House, White House. এই ভাই এটা নষ্ট করেন না, এটা ভাঙেন, এটা ভাঙেন। নমস্কার বন্ধুরা, আপনারা এই লুটপাটের ভিডিওটি দেখলেন। মানে লুটপাটে বলা চলে, এটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল। এবং শুধু ভাইরাল বললে না, বাংলাদেশের এখন প্রতিটা ভিডিও ভাইরাল বলা যেতে পারে। কারণ বর্তমান ইউনিসেফ সরকারের আমলে সেখানে যে ছাত্র জনতা যেভাবে একের পর এক আওয়ামী লীগ নেতা মন্ত্রী বাড়ি ভাঙচুর এবং বাড়িতে লুটপাট, আগুন ধরানো, বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে বলা যেতে পারে যে সেখানে চলছে। অথচ প্রশাসন থেকে, বাংলাদেশ প্রশাসন থেকে সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। এবং যেটা আমরা দেখতে পেলাম যে গাজীপুরের যে ঘটনায় সেখানকার এক আওয়ামী লীগের নেতার বাড়ি বা প্রাক্তন মন্ত্রীর বাড়ি যে লুটপাটের ঘটনায় যে ছাত্র জনতা আসছিল, সেখানে কিন্তু এলাকাবাসীরাই তাদেরকে গণধোলাই দেওয়া হয়। এবং সেই এলাকাবাসীর বিরুদ্ধেই কিন্তু অনেক অভিযোগ, অনেক অভিযান এবং অনেক প্রতিবাদ হয়ে গেল। কিন্তু দিনের পর দিন সেই বঙ্গবন্ধুর আয়নাঘর বলেন বা তাদের আওয়ামী লীগের যে নেতা নেত্রীর বাড়িতে একের পর এক এরকম ধরনের লুটপাটের ঘটনা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বর্তমান যে ইউনিসেফ সরকার, যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমে তিনি কিন্তু বলছেন যে এই সমস্ত বারবারন্ত বরদাস্ত করা হবে না, কিন্তু তথাপিও বাংলাদেশে কিন্তু এইরকম ঘটনা কোনো মতেই কমছে না। এই ভিডিওটিও দেখলেন, এটিও একজন আওয়ামী লীগের মন্ত্রী, ওনারই বাড়ি। যদিও ওনার বাড়ি ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করেন, কিন্তু ওনার এই 3 তলা বাড়ি, সম্ভবত এই বাড়িটি বরিশালের কোনো এক গ্রামে বা বরিশালে আছে, কিন্তু এই বাড়িটি তারা কিন্তু ভাঙতে পারেনি। এতটাই শক্তভাবে বানিয়েছিল যে বুলডোজার দিয়ে টানা 2-2.5 ঘন্টা চেষ্টার পরেও সেটা কিন্তু ভাঙতে পারেনি। কাজেই ক্ষিপ্ত হয়ে সেই বাড়িই কিন্তু লুটপাট, ছাত্র জনতা দেখাই যাচ্ছে যে কম বয়সের ছেলেরা সব তারা লুটপাট চালালো এবং অনেক আসবাবপত্র পুড়িয়েও ফেলা হয়। মানে এক কথায় বলা যেতে পারে যে বুলডোজার দিয়ে সেই বাড়িটি ভাঙতে পারেনি, কিন্তু সেই বাড়িটির কোনো অবশিষ্টও তারা রাখেনি। বাড়ির ভিতরের যতটুকু যেমন থাকে
যেভাবে বিছানাপত্র আসবাবপত্র তার লুটপাট জ্বালিয়ে দেওয়া, মানে তাণ্ডব চালানো যাকে আর কি। কিন্তু দীর্ঘ সময় ধরে এরকম পুরাতন এক মন্ত্রীর বাড়িতে যদি লুটপাটের ঘটনা ঘটেছে, ছাত্র জনতাই ঘটাক বা যেই ঘটাক, যেখানে একজন নোবেল প্রাপ্ত প্রধান বা প্রধানমন্ত্রী বলা যেতে পারে, প্রধানমন্ত্রীর দায়িত্বই পালন করছেন ডক্টর ইউনূস, এবং তিনি সংবাদ মাধ্যমে বলছেন যে এরকম ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। তবে যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে 2.5 ঘন্টা ধরে একটি বুলডোজার যদি সেই বাড়িটি ভাঙতে না পারে এবং সেই বাড়িটিতে যদি দীর্ঘ সময় লুটপাটের ঘটনা হয়, তাহলে সেখানকার প্রশাসন কি করছে, ইউনূসের সরকার কি করছে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। নাকি এই ইউনূস সরকারের বা ইউনূস সরকারের ছায়ে এই সমস্ত জিনিস কি হচ্ছে, যাতে ছাত্র জনতার আড়ালে যে ইউনূস সরকার যদি এই তাণ্ডব চালাচ্ছে, সেখানকার বেশিরভাগ আম জনতার এটাই বক্তব্য। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে এসেছি, অনেক সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও ভাইরালও হয়েছে। তবে আমার প্রশ্ন এটাই, যদি বর্তমান সরকারের সেখানে সায় না থাকে বা ডক্টর ইউনূসের আমি বলবো যদি সায় না থাকে, তাহলে কি করে এরকম রাতের পর রাত, পুরো রাত বা পুরো দিন একজন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে লুটপাটের ঘটনা ঘটতে পারে? এটা কি সম্ভব আদৌ? আপনারা কি মনে করেন? কারণ গত 5ই আগস্ট যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন এবং ইউনূসের সরকার গঠিত হয় এবং সেই সরকারের প্রধান হয়ে যান ডক্টর ইউনূস, এবং সেই সময় থেকেই আমরা একাধিক ভিডিওতে দেখা গিয়েছিল যে বিশেষ করে আওয়ামী লীগকে টার্গেট করেই বা আওয়ামী লীগের যে প্রাক্তন নেতা কর্মী তাদেরকে টার্গেট করেই তাদের বাড়ি ভাঙচুর এবং শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি, সেই স্মৃতি গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, যেখানে যেখানেই আছে সেখানেই কিন্তু তারা এই সমস্ত তাণ্ডব চালাচ্ছে। তারপরেও এখন অবধি দেখা গেল না যে ছাত্র জনতার কেউ অ্যারেস্ট হলো বা পুলিশ প্রশাসন কিছু কড়া পদক্ষেপ নিল। কিন্তু ডক্টর ইউনূস বারবার বলে যাচ্ছেন যে এই ধরনের কার্যকলাপ কোনো রকমেই বরদাস্ত করা যাবে না। কিন্তু তারপরেও বঙ্গবন্ধুর বাড়ি যে আয়নাঘর সেটি ভাঙচুর প্রায় গুড়িয়ে দেওয়া হয়ে গেছে এবং সেখানকার সমস্ত কিছু আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া এবং লুটপাট, প্রকাশ্যে লুটপাট, সেই দৃশ্যও আমরা দেখেছি। কি করে সম্ভব? সবথেকে বড় প্রশ্ন এবং বড় কথা যেটা, যে কি করে সম্ভব? এবং দিনের পর দিন একাধিক নেতা, একাধিক লোকজনের বাড়ি, এবং আমরা এটাও সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে সেই আয়নাঘরে একজন মেয়ে ছেলে সে শেখ হাসিনার পক্ষ নিয়ে, আমি পক্ষ নিয়েও বলবো না, সে উপযুক্ত বা যুক্তি দিয়ে উপযুক্ত কথা বলেছেন এবং সেখানেই তাকে কীভাবে হেনস্থা করা হয় সেই ভিডিও আমি দিয়েছিলাম, যে কী ধরনের তাকে আওয়ামী লীগের দালাল থেকে শুরু করে, যদিও তিনি দাবি করছেন যে তিনি কিন্তু জামাতে ইসলাম করেন, তারপরেও তাকে কিন্তু আওয়ামী লীগের দালাল এবং একটা মেয়ে ছেলে হওয়া সত্ত্বেও ছোট ছোট দুটি ছাত্র কিভাবে অপমান করছে সেই মহিলাকে। তো বাংলাদেশ বর্তমান কোন পথে যাচ্ছে, বা বাংলাদেশের যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার আন্দোলনই বা কোন দিকে যাচ্ছে? তো আপনারা পুরো ভিডিওটি দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য বা এই যে ভিডিও নিয়ে আমি আপনাদের দেখালাম বা এই ভিডিওতে যে আমি রিয়াকশন দিলাম, এটা শুধু উদ্দেশ্য এটাই যে বাংলাদেশের যে সরকার চলছে, এটা কি একটা সরকারের মতো করেই চলছে? তো আপনারা সবটাই দেখছেন, তো আপনারাই কমেন্টের মধ্যে এই তথ্য তুলে ধরবেন। কারণ শুধু আমাদের মতো সোশ্যাল মিডিয়া যারা কাজ করছি,
আমরাই শুধু ভিডিও এরকম করে করলে হবে না, বা আমাদের ব্যক্তিগত মত প্রকাশ করলে হবে না, এর সাথে আপনাদেরও সহযোগিতা একান্তভাবে দরকার। তো আপনাদের সহযোগিতাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কী করে সম্ভব, যেখানে স্বয়ং ডক্টর ইউনূস বলছেন এরকম কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, তারপরেও এরকম ঘটনা দিনের পর দিন ঘটতে চলেছে, বর্তমানেও ঘটছে, প্রতিনিয়তই ঘটতে চলেছে। কি বলবেন আপনারা? তো আজকের প্রতিবেদন এইখান পর্যন্তই। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার এবং একটা লাইক করবেন। জয় হিন্দ, জয় বাংলা।